নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল বৃশ্চিক রাশির কেমন যাবে, কেমন কাটবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 2025 সাল বৃশ্চিক রাশির আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি মঙ্গলকে, কেননা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। কিন্তু প্রবলেম হচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান বৃশ্চিক রাশি দ্বারা ক্যালকুলেট করলে একটা হচ্ছে 7 নাম্বার ঘরে, আর একটা হচ্ছে রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। মার্গী বক্রী এইগুলো বড় কথা নয়, বড় কথা যেটা হচ্ছে যে 4 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে এবং 4 নাম্বার ঘরে কেতু রাহুর প্রভাব এই 2025-এ কিন্তু প্রতি মুহূর্তে লক্ষ্য করা যাবে। এবং রাহুর ট্রানজিট হওয়া বা কেতুর 4 নাম্বার ঘরে পাওয়ারফুল হয়ে যাওয়া, এবং সবচেয়ে বড় কথা চন্দ্রকে যদি ভালো মতন ক্যালকুলেশন করা যায় তাহলে রাহু, বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। আরো যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 4 নাম্বার ঘরে কেতুর যে ব্যাড রিফ্লেকশন পড়ছে, 4 নাম্বার ঘরকে প্রভাবিত করছে কিন্তু শনিও। সুতরাং 2025 সাল যেটা অলরেডি পড়ে গেছে, এই 2025 সালে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে অহেতুক টেনশন, অহেতুক ভয় এবং কোনো কাজ করার আগেই একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যাওয়া, বাবা এই কাজটা আমার দ্বারা হবে না, সে আর চেষ্টাই করলো না। আচ্ছা ওই কাজটা করতে হবে, কিন্তু ওই কাজটা করে তো মানে দেখা গেছে 80% 90% মানুষ ফেলিওর হয়েছে, সুতরাং ওই কাজটা আমি করব না। এটা কিন্তু 2025 সালে মারাত্মক নেগেটিভিটি ইনক্রিজ করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যে অহেতুক ভয়, হ্যাঁ অহেতুক ভয় এবং আগে থেকে প্রেডিক্ট করে নেওয়া এবং সেটাকে মেনে নেওয়া, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা সবচেয়ে বড় অধঃপতন ঘটাবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সফলই হতে দেবে না, বা সফল হওয়ার দিকে ত্বরান্বিত হওয়া, সফল হওয়ার রুটে চলা, পথে চলা বলতে যা বোঝায়, সেখান থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করিয়ে দেবে, ভুল পথে পরিচালিত করবে, বা সঠিক কর্ম না করা তার পেছনেই কিন্তু এই ব্যাড রিফ্লেকশন কাজ করবে কেতু এবং শনির। হ্যাঁ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 7th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, যদিও আমি আবার বলছি বক্রী মার্গী এইগুলো বড় কথা নয়, বৃহস্পতির গুড রিফ্লেকশন ডেফিনিট ভাবে কিন্তু 2025-এ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবে। যদিও একদম জানুয়ারি থেকে ডিসেম্বর সবসময় যে গ্রহগত সাপোর্ট থাকবে তা নয়, কিন্তু বৃহস্পতির একটা পজিটিভ প্রাদুর্ভাব, ইমপ্লিমেন্টেশন, পজিটিভিটি অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা উপলব্ধি করবে। কিন্তু এই যে 7 নাম্বার ঘরকে ভাইব্রেট করছে বা 7 নাম্বার ঘরের বৃহস্পতির উপস্থিতি, সেই জায়গাটাকেই কিন্তু এই যে পাওয়ারটা, এই যে ক্ষমতাটা বা এই বৃহস্পতির যে ক্ষমতাটাকে ইমপ্লিমেন্ট করবে, সেই জায়গাটায় প্রতিরোধ করে দিচ্ছে বা অবস্ট্রাক্ট ক্রিয়েট করে দিচ্ছে কিন্তু উচ্চস্থ কেতু এবং শনির নেগেটিভ অবস্থান, যা 4 নাম্বার ঘরে রয়েছে। সুতরাং আমার চিন্তাধারাটা, আমার মানসিকতাটার বদল আনতেই হবে। যদিও আমি বারবার ধরে বলেছি
যে গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তোমরা লক্ষ্য করবে যে এই বদলটা তোমরা আনতে পারবে না। এই বদলটা আনার চেষ্টা করেও দেখবে তোমরা আনতে পারছো না। তোমরা কোনো একটা কাজ একদম ভয় শূন্য হয়ে করতে পারছো না, বা কোনো একটা কাজ করার আগে অটোমেটিকলি একটা প্রেডিক্ট করে ফেলছো, এবং সেই প্রেডিকশনটাকে মেনে নিয়েই কিন্তু তুমি সেই কাজে এগোচ্ছ, অথবা থেমে যাচ্ছ বা ট্র্যাক চেঞ্জ করছো, হবেই। তাই জন্য আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালে অবশ্যই কোনো সঠিক সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেদের ছকটা প্রেডিকশন করাও, এবং যেই নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে অবশ্যই শর্ট আউট করাও। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে বৃশ্চিক রাশির নিরিখে যদি আমি 2025 বিচার করি, তাহলে বুধের অবস্থান 8 নাম্বার ঘর এবং 9 নাম্বার ঘরে মঙ্গল থাকলেও মঙ্গল কিন্তু বলবান নয়, কেমন? সুতরাং আমার সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যেতে পারে। আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি, বা যে সিদ্ধান্তটা আমি গ্রহণ করছি, সেটা আমি কখনো স্ক্রুটিনি করলাম না, আমি কখনো খতিয়ে দেখলাম না, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু 8 নাম্বার বুধ এবং মঙ্গল, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ এবং মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি 7 নাম্বার ঘরে বলবান হলেও সঠিক বল দিতে পারবে না, যেহেতু কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায়, বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে কেতু শনির দ্বারাও কিন্তু বুধকে হিট করছে। সুতরাং আমার সাথে এমন কারোর পরিচয় হলো, বা কেউ আমার জীবনকে এমন ভাবে সমৃদ্ধ করলো, বা কাউকে আমি এমন ভাবে মেনে চললাম, সেটা কেবলমাত্র আমার বন্ধু হতে হবে, নট নেসেসারি। সেটা কিন্তু আমার পিতৃতুল্য, মাতৃতুল্য, গার্জেন যে কেউ হতে পারে, আমার শিক্ষক যে কেউ হতে পারে। তার দ্বারা প্রাণিত, অনুপ্রাণিত হয়ে তার ইনফ্লুয়েন্সে আমি যখন চলতে শুরু করলাম, তার চিন্তাধারা বা তার সিদ্ধান্ত বা তার পথ দেখানোটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে যেতে পারে মানে ভুল হয়ে যাবেই, কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বুদ্ধিকে সঠিক মতন চালিত পরিচালিত না করা, বুদ্ধিটাকে অন্যের কাছ থেকে গ্রহণ করা, এবং অন্যের কাছ থেকে যে বুদ্ধিটা নিচ্ছি সেটা সঠিক বুদ্ধি নয়, এইগুলো কিন্তু 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং একদম পরিষ্কার সত্যি কথা যদি বলতে হয়, তাহলে আমি মেষ থেকে তুলা পর্যন্ত যত রাশির আলোচনা করেছি 2025-এ, বৃশ্চিক রাশির সার্বিক অর্থে প্রত্যেকটা মানুষের জন্মছক আলাদা, তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছকও আলাদা হবে। সুতরাং পার্সোনাল হরোস্কোপ যখন বিচার করা হবে, প্রেডিক্ট করা হবে, তখন অনেক পাওয়ারফুল থাকতেও পারে, কিন্তু সার্বিক মতে যদি লক্ষ্য করা যায়, তাহলে বৃশ্চিক রাশির 2025-এ অনেক অনেক সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মানে কি, যে দেখা গেল আমি অন্যের বুদ্ধিতে বলিয়ান হয়ে বা অন্যের সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত মনে করে কাজ করছি, এর নেগেটিভিটি যতটা না আমি 2025-এ বুঝতে পারবো, 25-এর পরের বছরগুলোতে দেখা যাবে আমি একদম ভুল ট্র্যাকে চলে গেছি, ভুল পথে চলে গেছি। আর জীবনটা যেহেতু কোন রকমের এডিট করার জায়গা নেই, জীবনটাকে আবার যেহেতু নতুন ভাবে রিটেক করার জায়গা নেই, সুতরাং সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো না। এক একটা বছর ইম্পর্টেন্ট, কেবলমাত্র এই বছরেই কি পেলাম তার জন্য নয়, এই বছরের দ্বারা আমার সারাটা জীবন কিভাবে প্রভাবিত করব, এই বছর তাকে ব্যবহার করে, সেই দিক দিয়ে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের
নেগেটিভ ইনফ্লুয়েন্স মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 এই বছরটাতে কিন্তু গুরুজনদের স্বাস্থ্য হানি, পিতৃতুল্য মাতৃতুল্য বয়স্ক গুরুজনদের স্বাস্থ্য হানির জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং গুরুতর অসুস্থ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, পিতৃমাতৃ বিয়োগের জায়গাটাও কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, হসপিটালাইজড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অপারেশন হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই অবস্থান যদি কখনো সৃষ্টি হয়, সেগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে না। আমার পরিবারের মধ্যে কোনো গুরুজনদের বা বয়স্ক ব্যক্তির যদি অসুস্থতা গ্রাস করে, তাহলে সেই অসুস্থতাটা কিন্তু কিওর হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, সেটা আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং প্রচুর অর্থ ব্যয়ের জায়গা, তারপর হসপিটালাইজড হওয়ার জায়গা, তারপর মানে অপারেশন হওয়ার জায়গা, সেই অপারেশনটা ফ্রুটফুল না হওয়ার জায়গা, এগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি কদাপি কিন্তু কাউকে কোনো রকমের ভয় দেখাচ্ছি না, যা সত্যি সেটাই বলছি। তাই জন্য চেষ্টা করা ভালো যে গুরুজনদের যেন অসুস্থতা গ্রাস না করে, তাই আগে থেকেই তাদেরকে প্রোটেক্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা অপারেশনের যোগ বাড়ির বয়স্ক মানুষদের এবং সেই অপারেশন পুরোপুরি সফল না হওয়া, সেই ইঙ্গিতের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু মঙ্গল কিন্তু বলহীন হয়ে গেছে এবং উচ্চস্থ কেতু কিন্তু শনি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। তাই সার্বিকভাবে যদি সুস্থতা অসুস্থতার জায়গা দেখা যায়, তাহলে আমার পরিবারের মধ্যে গুরুজন ব্যক্তিদের শারীরিক হানি, রোগগ্রস্ত হওয়া বা হসপিটালাইজড হওয়া, এইগুলো ছাড়া আমি কিন্তু এমনি নর্মালি আর পরিবারের মধ্যে অন্যান্য সদস্যদের সেরকম শারীরিক ভয়ঙ্কর কোনো অবনতির জায়গা লক্ষ্য করতে পারছি না। তবে আপনি যদি বিবাহিত হন, তাহলে পার্টনারের দেখবেন দুদিন অন্তর অন্তর ছোট 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 শরীর খারাপ হচ্ছে। খুব একটা বড় শারীরিক প্রবলেম যে ক্রিয়েট করবে তা নয়, তবে ছোট 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 দেখবেন শারীরিক কিছু প্রবলেম লক্ষ্য করা যাবে। সন্তানদের ক্ষেত্রে যেমন অত্যন্ত পজিটিভ জায়গা, কিন্তু সন্তানদেরকে যদি সঠিক মতন গাইড করা যায়, সন্তানদেরকে সঠিক মতন যদি মেনটেন করা যায়, তাহলে সন্তানদের সেরকম অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেমন এমনি সার্বিক অর্থে কিন্তু শারীরিক দিক দিয়ে সেরকম নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারা যাচ্ছে না। শরীর আছে, দেহ থাকলে সেটা একটু আধটু অসুস্থ হবে। ভয়ঙ্কর কোনো অসুস্থতা পরিবারের বয়স্ক গুরুজন ব্যক্তি ছাড়া সেরকম কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু একটা প্রবলেম মারাত্মক থেকে যাচ্ছে, কেননা মঙ্গল এবং কেতুর অবস্থান রাহুকেও কিন্তু হিট করছে, যেটা বিশেষ করে কিন্তু আমি দেখতে পাচ্ছি এন্ড অফ জুন বা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। কেননা এই যে রাহুর ট্রানজিট করা, রাহু যখনই কিন্তু ট্রানজিট করবে তখনই কিন্তু রাহু এবং মঙ্গলের কানেকশন ক্রিয়েট করবে। এমনিতেই কিন্তু মঙ্গল এবং কেতু, উচ্চস্থ কেতুর ব্যাড ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। যখনই এন্ড অফ জুনের পর রাহুর ট্রানজিট মঙ্গলের সাথে রিফ্লেকশন ক্রিয়েট করবে, তখনই কিন্তু দুর্ঘটনার যোগ ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, রক্তপাত ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড যে কোনো শারীরিক অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, রক্ত রিলেটেড ত্বকের স্কিনের প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে তখন। সুতরাং খাওয়া হজম না হওয়া, গ্যাস, অম্বল,
বুক জ্বালা এইগুলো লেগে থাকার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তখন কোন রিফ্লেকশনটা পজিটিভ হবে, মঙ্গল এবং কেতুর অবস্থান রাহুকে যখন হিট করে এবং বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 9 নাম্বার এবং 11 নাম্বার ঘরকেও হিট করছে, নিজে ফিজিক্যালি দুর্বল হলেও, তখন কিন্তু যারা সন্তান সম্ভবা মিলিয়ে দেখবেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের সিজারিয়ান বেবি হবে, হ্যাঁ, দেখবেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, বা কোনো অপারেশন হবে কোনো প্রবলেম হবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেবে। এবং যে সমস্ত শিশুরা ভূমিষ্ঠ হবে তারা কিন্তু সুস্থ সবল সুন্দর ভূমিষ্ঠ হবে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং একটা গ্রহ একটা ক্যালকুলেশনের দ্বারা একটা দিককে নেগেটিভ যেমন করে, সেরকম কিন্তু আরেকটা দিককে অতীব পজিটিভ বা উচ্চস্থ বা পাওয়ারফুলও করে দেয়। সুতরাং একটি গ্রহের একটি অবস্থান বা একটি ক্যালকুলেশন সবসময় সব দিক দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে না। আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু বিপুল খরচের বছর, সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিপুল খরচ, এবং হয়তো আমি চাইছি না তবুও খরচ হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেরকম কিন্তু বিপুল আয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা যারা কাজ করি এবং কাজ করার ক্ষেত্রে সাবঅর্ডিনেটদের উপর নির্ভর করি, মানে যে কাজটা আমার দ্বারা সম্পূর্ণ হচ্ছে না, কর্মচারী ছাড়া যে কাজ চলবে না, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ কসাস এবং কনসাস। তার কারণ এরকম যাদের বিজনেস, কেননা বিজনেস কেবলমাত্র আমার দ্বারাই হবে তা তো নয়, বিজনেস যত বড় হয় কর্মচারী তত বেশি থাকে। সাবঅর্ডিনেট বা কর্মচারী ভোগান্তি বা ডিস্টারবেন্স বা তাদের না পোষানো, মানে তাদের মন না ভরা, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু কর্মে একটা আঘাত ভয়ঙ্কর রকমের, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস করো তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, তোমার আন্ডারে যারা রয়েছে তাদের সাথে মনোমালিন্য না হওয়া, মত পার্থক্য তৈরি হওয়া, এবং সবচেয়ে বড় কথা শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন যখন ক্রিয়েট হচ্ছে, তখন তাদের জন্য আমি স্যাটিসফাই হতে পারছি না আমার প্রফেশনাল ফিল্ডে, তাদের জন্য আমার সোর্স অফ ইনকামটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যাচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকেই কিন্তু কসাস এবং কনসাস না হলে এই জায়গাটা, বিশেষ করে এন্ড অফ এপ্রিল থেকে মে মাসের শুরু থেকে বা মিডল ফেজ অফ মে থেকে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে। কেমন? তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে সোর্স অফ ইনকাম বা উপার্জনের জায়গাটা, মানি ফ্লো এর জায়গাটা দুর্দান্ত রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছরটা 2025। কিন্তু বিপুল অর্থ খরচ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বক্রী হয়ে রয়েছে, তার মানেটাই হচ্ছে অর্থটাকে আমি বেশি পরিমাণে কিন্তু ইউজ করব, সবসময় মিস ইউজ করছি তা নয়, ইউজ করব। তার কারণও আরেকটা রয়েছে, সেকেন্ড হাউসে যখন 6-9 কানেকশন বৃহস্পতি মঙ্গল এবং রাহুর যখন আমাদের একত্রীকরণ ক্রিয়েট হয়,
তখন আমি একটা ভাড়া বাড়িতে আছি, আমি একটা বাড়ি কিনলাম, বা দেখা গেল আমি একটা ভাড়া বাড়িতে আছি আরেকটা লাক্সারিয়াস একটা ভাড়া বাড়িতে গেলাম, মানে বলতে চাইছি যে এটা, বা আমি জমি কিনলাম বা আমি গাড়ি কিনলাম। হ্যাঁ, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমি যদি বাসস্থানের কথাই বলি, তাহলে কিন্তু গৃহ কেনার ক্ষেত্রে সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি বানাবার ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত ফ্রুটফুল, এবং এই সমস্ত জমি রিলেটেড, মাটি রিলেটেড, মানে ভূমিস্থান রিলেটেড ব্যাপারে কিন্তু বিপুল খরচা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কাজেই এটাকে মিসইউজ বলাটা ভুল হবে, ইউজই করছি, এবং ইউজ করার ফলেই দেখা যাচ্ছে আমার সোর্স অফ ইনকাম প্রচুর হওয়ার জন্য ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, একদম লিখে রাখা যায়, যে আমি এই সমস্ত ব্যাপারে যদি কোথাও লোন করি, ব্যাংক থেকেই লোন করব আশা করি, সেই লোন পরিশোধ করতে আমার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ সবচেয়ে বড় প্রবলেম যেটা লক্ষ্য করতে পারছি, যে আমার সবকিছু আছে, আমার বিজনেস দারুণ চলতি বিজনেস, আমার মানে বিজনেসে কাস্টমারে ছড়াছড়ি হয়ে রয়েছে, কিন্তু সাবঅর্ডিনেট সাথ না দেওয়া বা কর্মচারী সাথ না দেওয়া। আর যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদেরকে বলবো যে কর্মচারীদেরকে সঠিক মতন ব্যবহার করো। তার কারণ কর্মচারীর জন্য তোমার রেপুটেশন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এবং কর্মচারীদের জন্য, কর্মচারীদের দ্বারা তোমার কিন্তু, আমি যেটা দেখতে পাচ্ছি, সম্মানহানি হওয়ার জায়গা, মর্যাদাহানি হওয়ার জায়গা, সেটা তারাও করতে পারে। তারা সঠিক মতন উৎপাদন না করার জন্য, কর্মচারী সাথ না দেওয়ার জন্য বসও কিন্তু করতে পারে। এই জায়গা থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকা প্রয়োজন। আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, বিজনেস রিলেটেড যে কোনো ক্ষেত্রে, কেননা সেকেন্ড হাউস বক্রী, বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর অবস্থান অপোজিট সেক্সকে 100-এর মধ্যে 50%ও কিন্তু বিশ্বাস করবে না। যদি অপোজিট সেক্স দ্বারাই পরিচালিত হতে হয়, বা কোনো কাজ করতে হয়, বা কোনো বিজনেস করতে হয়, সার্ভিস বা বিজনেস করতে হয়, যাই করতে হয়, সেখানে অপোজিট সেক্সের ব্রেন নিতে হবে, মত নিতে হবে, বা কর্মচারীদের হ্যান্ডেল করছে সে, তাহলে কিন্তু তাকে প্রতিটা প্রতিটা পদক্ষেপে তাকে কিন্তু তুমি অবজার্ভ করো, তাকে একদম অন্ধের মতন ছেড়ে দিও না। কেননা অপোজিট সেক্স থেকে কিন্তু ভয়ঙ্কর রকমের কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা, এটা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং অপোজিট সেক্স থেকে কর্মক্ষেত্রে কিন্তু সম্মানহানির জায়গাটাও প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস বক্রী, বৃহস্পতি, মঙ্গল এবং রাহুর অবস্থান। তাই জন্য অপোজিট সেক্স, বা আরেকটা জিনিস, অপোজিট সেক্সকে মন খুলে আমি প্রফেশনালি কোনো কথা যেন না বলে ফেলি। বসের সাথে কোনো একটা খারাপ আমার ঘটনা ঘটলো, সেটা আমি হঠাৎ করে তাকে মন খুলে বলে দিলাম, এবং বসের নামে 3-4টে খিস্তি মেরে দিলাম তাকে, সে কিন্তু গিয়ে লাগিয়ে দেবে। আমি আগে থেকে বলছি এই কারণের জন্যই, তার কারণ আমি বারবার ধরে বলেছি 2025 সালে বৃশ্চিক রাশির কি ধরনের বছরটা হবে, কি ঘটবে, সেটাই কেবল বলাটা আমার কাজ নয়, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেটাও কিন্তু বলার কাজ, এবং সেটাই মুখ্য আমার কাছে। তাই জন্যই কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মেনে চললে তোমাদের ভালো হবে। বৃশ্চিক রাশি 2025-এ যখন ইনভেস্টের কথা আসবে, তখন কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, আমি ক্যালকুলেশন বলে আপনাদের বোরিং করব না, শুধু এইটুকুই বলবো, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করার জন্য নানান কিছু রয়েছে, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে নানান কিছু রয়েছে, কিন্তু যেটা খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে 2025-এ এই ধরনের ইনভেস্ট বা সঞ্চয়ের ক্ষেত্রে এই ধরনের ব্যবহারিক প্রয়োগ কখনো করবেন না। আপনার যদি মনে হয় যে আমি কোনো
আমার অর্থটাকে ইনভেস্ট করব, সেটাকে নর্মালি ইনভেস্ট করবেন না। আপনি দরকার হলে একটা বাড়ি কিনে রেখে দিন, একটা জমি কিনে রেখে দিন, আপনি অলংকার মানে গোল্ড কিনে রাখতে পারেন। এই ধরনের আপনি আপনার সঞ্চয়ের জায়গাটা, আমি আশা করি বোঝাতে পারছি, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম, করবেন না। বা নর্মালি যে কোনো ক্ষেত্রে আমি একটা LIC তে করলাম, এই বছরটা করার দরকার নেই। এই বছর আপনার কাছে যদি সেরকম অর্থ আসে, আপনার যতটুকু ক্ষমতা একটা ছোট্ট জমি কিনে রেখে দিন, সেরকম অর্থ হলে আপনি একটা ফ্ল্যাট কিনে রেখে দিন। বোঝাতে পারছি? এরকম ভাবে কিন্তু ইনভেস্টটা এরকম ভাবে করুন। ইনভেস্টটা একদম ডাইরেক্ট অর্থটাকে ইনভেস্ট করবেন না। বা আপনি মোটামুটি একটু অর্থ যদি আপনার হাতে আসে, আপনি গোল্ড কিনে রেখে দিন, কিন্তু কখনো ইনভেস্টটা এই টাইপের করবেন না। একদম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম করতে যাবেন না। ইনভেস্টটা যে ধরনের বললাম, আশা করি আমি বোঝাতে পারছি। আমি সঠিক মতন বলতে পারছি না, কেননা কিছু কিছু তো গন্ডি থাকে। তাই জন্য যখন আপনি ইনভেস্ট করবেন, তখন এরকম ভাবে অর্থটাকে অন্য দ্রব্যে পদার্থে রূপান্তরিত করে নিন। সেটা জমি হতে পারে, গোল্ড হতে পারে, বা সেটা একটা ফ্ল্যাট হতে পারে, এই ধরনের আর কি। এরকম ভাবে কিন্তু পরিবর্তন, একটা গোল্ড কিনলাম অর্থটাকে, এবারে সেই গোল্ডটাকে রেখে দিলাম, জমিটা কিনলাম, একটা ফ্ল্যাট কিনলাম, কিন্তু কখনো আমি অর্থটাকে ডাইরেক্ট ইনভেস্ট করব না। আপনারা আমার কথাটা শুনে চলুন, মেনে চলুন, দেখবেন পরবর্তীকালে আপনাদেরই ভালো হবে। এই বছরটা কখনোই কিন্তু অর্থকে ডাইরেক্ট ইনভেস্ট করার জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। করলেও সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তাই জন্য এমন ভাবে করুন যার মানে দামটা দিন দিন প্রবল ভাবে বাড়ছে, পরবর্তীকালে যেটাকে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে। আশা করি আমি বোঝাতে পারছি। একটা বছরে ঘুরতে যাওয়ার প্ল্যান, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমরা অনেক ধরনের ঘুরতে চাই। একটা হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, এমনি ঘুরতে যাচ্ছি, পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি। আমি 4 নাম্বার ঘরে, 4 নাম্বার 5 নাম্বার ঘরকে পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে শুক্র, ভেরি নাইস। কিন্তু 4 নাম্বার ঘরে শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন, বিশেষ করে জুলাই থেকে সেখানে কিন্তু রাহুর যে ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাওয়া। তাই জন্য আমি বারবার ধরে বলবো যে আমি নতুন বিয়ে করেছি, হানিমুনে যাব, হানিমুনে কিন্তু আমি অনেক দূরবর্তী স্থানে ঘুরতে যেন না যাই। আমি বন্ধুদের সাথে 11th কানেকশন কখনো যেন পার্বত্য অঞ্চলে বা জলজ অঞ্চলে ঘুরতে না যাই। সবসময় যে অশুভ হবে তা নয়, কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, দুর্ঘটনার যোগ কিন্তু এই বছরটাতে প্রবল লক্ষ্য করা যাচ্ছে। রক্তপাতের জায়গাটা কিন্তু এই বছর প্রবল লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে দুর্ঘটনা, রাহুর যে ব্যাড ইম্প্যাক্ট, এর ফল এর কি হয়? আমরা বন্ধুদের সাথে গেলাম, একসাথে মদফদ খেলাম বা ভুলভাল নেশা করলাম, তারপর সমুদ্রে নামলাম। আমার চোখের সামনে এরকম প্রচুর ঘটনা ঘটেছে। তাই জন্য 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার নিয়ে যদি ঘুরতে যাওয়া যায়, সেটা কিন্তু অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে। আর হানিমুনে তোমরা যারা যাবে, সদ্য বিবাহ করেছো, হানিমুনে যাব, বহু দূরবর্তী স্থানে কখনো কিন্তু যেতে যেও না। আর এই হানিমুনে যাওয়া মানে কেবল হাজবেন্ড এবং ওয়াইফ যাবে, নট নেসেসারি। যদি পরিবারকেও সাথে করে নিয়ে যেতে পারো, সেটা তোমাদেরকে অনেক আনন্দ দেবে। হ্যাঁ, পরিতৃপ্ত হবে তোমরা। ফ্যামিলি ট্যুর অনেক বেশি ফ্রুটফুল এবং সিকিউর আমি বন্ধু বান্ধবদের সাথে ট্যুর করতে যাচ্ছি তার চেয়ে।
এখন আমি প্রথম থেকেই বলছি, 11 নম্বর ঘরে কেতু 6, 3, 9, 7 এবং 12, 5 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে 4 নাম্বার ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে নিচস্থ মঙ্গল 10 নম্বর, 5 নাম্বার, 2 নাম্বার, 7 নাম্বার ঘরকেও কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। সুতরাং আমি যদি কর্মক্ষেত্রের জায়গাটা লক্ষ্য করি, তাহলে কর্মক্ষেত্রে কলিগসদের জায়গা কিন্তু একদম পজিটিভ নয়। কর্মক্ষেত্রে যারা তোমাকে সাপোর্ট করবে, কর্মের মধ্যে দিয়ে সাপোর্টের কথা বলছি, মেন্টালি, ফিজিক্যালি বা প্রোডাক্ট রিলেটেড সাপোর্ট, সেই জায়গায় সাপোর্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পি অক্ষর দিয়ে যাদের নাম, সি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, তুমি লিখে রেখে দিতে পারো। এই অক্ষর দিয়ে তোমার কর্মস্থানে যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে 9 জন কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা সৃষ্টি করবে, তোমাকে নিয়ে কিন্তু পিএনপিসি করবে। কেমন? তোমাকে নিয়ে কিন্তু মিথ্যে স্টোরি বানাবে, তোমাকে নিয়ে কিন্তু তোমার বসের কাছে ভুলভাল নালিশ করবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন শনি এবং কেতুর অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, এই অবস্থানটাকে দেখার জন্য 5 নাম্বার ঘরটাকে দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে, একদম নেগেটিভ হয়ে রয়েছে। যদিও 9 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, মানে শুক্রের যে ভাইব্রেশন 6 এবং 9% মধ্যে দিয়ে 11th কে হিট করছে, কিন্তু তবুও বলছি কর্মস্থানে 2025-এ সেরকম বন্ধু তুমি পাবে না। যাদেরকে তুমি বন্ধু বলে মনে করছো তারা কিন্তু অ্যাকচুয়ালি গুপ্ত শত্রু। তারা কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবে, তারা কিন্তু তাদের হয়তো ব্যবহারের মধ্যে দিয়ে বুঝতে পারবে না, কিন্তু এই যে অন্ধের মতন যাদেরকে তুমি মানে বন্ধু বলে মনে করছো, তারা একটা সময় কিন্তু শত্রুতার কাজ করবে। তাই আমার কথা যদি শোনো, তাহলে 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রফেশনাল ফিল্ডে কোনো বন্ধুত্ব স্থাপন করতে যেও না। এইবার শনি এবং কেতুর ব্যাড রিফ্লেকশন 8 নাম্বার, 7 নাম্বার এবং 9 নাম্বার ঘরকে নেগেটিভ করে দেওয়ার জন্য সেম সেক্সের চাইতেও অপোজিট সেক্স আরো বেশি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। অপোজিট সেক্স কিন্তু আরো মানে প্রবল ভাবে কিন্তু তোমার বিরুদ্ধাচরণ করবে বা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেম সেক্স থেকেও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অপোজিট সেক্স থেকে আরো অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাই এখান থেকে তোমাকে সাবধান হতেই হবে। আর তুমি যদি বিজনেস করো, তাহলে মনে রেখো জল রিলেটেড বিজনেস তোমার কিন্তু একদম নেগেটিভ 2025-এ লক্ষ্য করা যাচ্ছে। জল রিলেটেড বা জলের মধ্যে কোনো যদি বিজনেস করো, এটা কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মেডিসিন রিলেটেড বিজনেস প্রথম দিকে সেরকম ফ্রুটফুল রেজাল্ট না দিলেও পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেডিসিন রিলেটেড কোনো বিজনেস। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজ করো তাদের কিন্তু 2025 বা মার্কেটিং সেলস রিলেটেড যারা কাজ করো 2025 অত্যন্ত 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 পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে অনেক জটিলতা থাকবে, আমি আগেও বললাম এখনো বলছি, কর্মক্ষেত্রে অনেক জটিলতা থাকবে। জটিলতা থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে।
এই যে কর্মক্ষেত্রে উন্নতি, সেটা কিন্তু সার্ভিস বিজনেস উভয় ক্ষেত্রেই বলছি, এই কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু প্রবল চাপ বৃদ্ধি করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই যে মেন্টাল প্রেসার, এই যে মানসিক চাপ বৃদ্ধি করা, এই চাপ বৃদ্ধি কিন্তু ব্যক্তিগত জীবনকে মারাত্মকভাবে হ্যাম্পার করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ মেনটেন করে চলি, একদম দুটোর সমতা বজায় রেখে চলি, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মিডল ফেজ অফ 2025 এর পর থেকে কিন্তু সেটা করতে পারবে না। এর ফলে পরিবারের মানুষজনকে কিন্তু সময় না দেওয়ার জায়গা, সন্তানদেরকে সময় না দেওয়ার জায়গা, আমাদের পার্টনারকে, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে সময় না দেওয়ার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই পরিবার থেকে অনেক অভিযোগ কিন্তু আপনার দিকে আসবে, অনেক আঙ্গুল তুলবে। কিন্তু এইটা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই মেন্টাল প্রেশারটা আপনাকে নিতেই হবে। এবং দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রবল মাত্রায় নেবেন, প্রবল মাত্রায় আসতে চলেছে এই মানসিক চাপটা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি আমি পার্সোনাল লাইফ দেখি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বছর অর্থাৎ 2025, তাহলে পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবন আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং এই ব্যক্তিগত জীবনে মানসিকতার দিক দিয়ে, মনের দিক দিয়ে ভাঙনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে সম্পর্কের ভাঙন বা একজন আরেকজনকে বুঝতে না পারা এবং বাইরেটা দেখেই কিন্তু কেবলমাত্র সিদ্ধান্তে চলে আসা, আমার হাজবেন্ড প্রতিদিন 11টার সময় আসছে, সুতরাং তার আর সংসারে মন নেই, কিন্তু সে যে বাইরে অক্লান্ত পরিশ্রম করে আসছে সেটা সে চিন্তা করবে না। জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই ধরনের। এর ফলে কয়েকটা জিনিস ঘটবে। প্রথম যেটা, সেটা হচ্ছে এই যখন উপরে অবিশ্বাসের একটা মেঘ জমতে শুরু করবে, তখন আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড সেটাকে কিন্তু আরো উস্কে দেবে। এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, দূরের আত্মীয় দ্বারা পরিবারের ভাঙন মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দূরের বন্ধু দ্বারা কিন্তু কাছের সম্পর্ক ডিটোরিয়েট করে যাওয়া বা ভেঙে যাওয়ার জায়গাটা কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে পার্সোনাল রিলেশনের মধ্যে তৃতীয় মানুষের উপস্থিতি, সেই জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ কসাস এবং কনসাস হতেই হবে, তা না হলে ব্যক্তিগত জীবন কেবল আনহ্যাপির জায়গায় যাবে না, ব্যক্তিগত জীবনে চির ধরবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা প্রবল মাত্রায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সন্তানদের কিন্তু অনেক অভিযোগ থাকবে তার পিতা অথবা মাতার উপর, যাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানদের কিন্তু সময় দিতে না পারার জায়গাটা আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির 2025 সালে একটা সবচেয়ে পজিটিভ জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, যা হচ্ছে যারা ফ্রেশার, চাকরির জন্য যারা চেষ্টা করছে বা চাকরির যারা পরীক্ষা দেবে বলে ঠিক করেছে এবং যোগ্য, তারা কিন্তু এই বছর চাকরি পাবেই। যেমন ক্যাম্পাসিং এ চাকরি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা যারা পরীক্ষা দিচ্ছে, আমি আবার বলছি যারা যোগ্য, আমি
কিছুই জানি না, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য পরীক্ষায় বসে গেলাম, চাকরির পরীক্ষায়, তা নয়। যারা ভালো মতন পড়াশোনা করে তৈরি হয়ে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 2025 একদম থামস আপের বছর আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। হয়তো সেরকম কোনো বড় চাকরি হয়তো সে পাবে না, কিন্তু মোটামুটি চাকরি পাবে, এবং সেটা আস্তে 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 উন্নতি হবে। এইভাবেই তো হয়, প্রথমে একতলা, তারপর দুতলা, তারপর তিনতলা, প্রথমেই তো 5 তলাতে ওঠা যায় না সিঁড়ি বেয়ে। তাই জন্য এই দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাত্রা ঘোরার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ, খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়, যেটা আমি দেখতে পাচ্ছি। বিদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে মোটামুটি ঠিকই রয়েছে, একদম খারাপও নয়, আবার অতিমাত্রায় ভালো সেটাও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে, যারা তোমরা চাকরি করছো, ট্যালেন্টেড যারা, তাদের না এই বছর অনেক নতুন চাকরির অফার আসবে। তোমরা ভুলেও 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা, তারা কিন্তু ভুলেও কখনো নতুন চাকরি নিতে যেও না, কেননা নতুন কোন চাকরি 2025 মানে কর্ম পরিবর্তনের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার জায়গা, আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেলাম, দিল্লিতে হয়ে গেলাম, বিদেশেও হয়ে গেলাম, সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু নতুন চাকরি নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি একদম ফ্রুটফুল রেজাল্ট। হয়তো 2025 বুঝতে পারছো না, আমি বারবার ধরে যেটা বলছি যে আমাদের প্রফেশনাল লাইফটা কিন্তু 1 মাসের বা 1 বছরের নয়, সুদূর প্রসারী। সুতরাং ভবিষ্যতে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তাই এই বছর একটা চাকরি ছেড়ে নতুন কোনো চাকরিতে জয়েন করো না। যে চাকরিটা করছো এই বছর সেই চাকরিটাই করো, আমার সেটাই মনে হয়। আর ব্যবসাদারদের ক্ষেত্রে বলবো যে এই বছর নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার দরকার নেই। নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যেও না, সেই ব্যাপারে তুমি যদি বিজ্ঞ হও তবুও করতে যেও না। তবে এই বছরে তুমি নিজেই লক্ষ্য করতে পারবে যে তোমার কিন্তু বিজনেসটা অনেক বেশি প্রসারিত হবে, প্রভাবিত হবে, কাস্টমার বাড়বে, তোমার এবং তোমার যে প্রোডাক্ট নিয়ে কাজ করছো প্রত্যেকটা ভ্যালু বাড়বে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আমি সবচেয়ে বড় নেগেটিভ জায়গা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যক্তিগত জীবন। এছাড়াও আরেকটা জিনিস কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, প্রেমজ জীবন, প্রেম করার জায়গায় অত্যন্ত নেগেটিভ, ভুল প্রেমিক বা প্রেমিকা চয়েস করা, বা প্রেমজ জীবনে কিন্তু সেক্সের প্রবল প্রাদুর্ভাব, সেক্স রিলেটেড ভালোবাসা। সুতরাং 2025 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম করতে গিয়ে ভুল করে ফেলা এবং তার খেসারত কিন্তু পরবর্তী সময় বা পরবর্তী জীবনে দেওয়া, এটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ অত্যন্ত পজিটিভ। তুমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হও এবং 2025 যদি বিবাহের কথা ভাবো, তাহলে 2025 কিন্তু তোমার বিবাহ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের জায়গায় কোনো ডিস্টারবেন্স নেই। কেবলমাত্র একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, মকর, কুম্ভ এবং কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং কন্যা রাশির জাতক বা জাতিকার সাথে কিন্তু যদি দেখে শুনে বিবাহ হয়, কখনো বিয়ে করতে যেও না। আর দক্ষিণ দিক থেকে কিন্তু পাত্র বা পাত্রী কখনো কিন্তু চুজ করতে যেও না, চয়েস করতে যেও না, খুঁজতে যেও না, ফাইন্ড আউট করতে যেও না। প্রবলেমটা সেটা হচ্ছে আফটার ম্যারেজ, বিবাহের পরবর্তীকালে স্বামী এবং স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের মারাত্মক প্রবলেম বা লয়াল হওয়ার জায়গাটা বা একে অপরকে রেসপেক্ট করার জায়গাটা, সেটা কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা যে দুজনের মধ্যে কিন্তু একটা সন্দেহ প্রবণতা, এবং আরো যেটা সেটা হচ্ছে একটা ঈর্ষার ব্যাপার চলে আসছে, ইগোর ব্যাপার চলে আসছে। সেই জায়গাটাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং বিবাহ করার আগে এই জায়গাগুলো ভালো মতন ফাইন্ড আউট করার প্রয়োজন, এবং এই জায়গাগুলোকে মেনটেন করে ভালো মতন আলাপচারিতার পর তারপর কিন্তু বিবাহ করো। বিবাহে কোনো ডিস্টারবেন্স নেই, সেটা প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ যাই হোক, কিন্তু বিবাহের পর স্বামী স্ত্রীর বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, মধ্যিখানে ইগো চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রেও আমি বারবার ধরে বলেছি, এবং আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স দ্বারা দেখেছি। 10 বছর প্রেম করেছে, তারপর 10 দিনও বিবাহ টেকেনি, এরকম বহু এক্সাম্পল আমি আপনাদেরকে শেয়ারও করেছিলাম। সুতরাং আফটার ম্যারেজ কিন্তু দেখা যাচ্ছে দুজনেই কাজ করে, দুজনের মধ্যে একটা ইগো ক্লাস লেগে রয়েছে। আমি রাত 9টার সময় ফিরছি, ও 9:30 বা 9টার সময় ফিরছে, তারপর আমি কেন রান্না করবো, এরকম নানান কিছু আর কি। তো এই সমস্ত কিছুকে কিন্তু ভালো মতন মানে কথোপকথনের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে শর্ট আউট করে তারপরেই কিন্তু বিবাহ করো। আমার যদি মত নিতে হয় তাহলে আমি বলবো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিয়ের আগে, কেননা বিবাহ তো একটা ইনস্টিটিউশন, বিয়ের আগে ভালো মতন কিন্তু ছকগুলো যাচাই করে নিও। হ্যাঁ, ছকগুলো যাচাই করে নিয়ে নেগেটিভিটি গুলোকে অফ করে তারপর বিবাহ করো, কেননা একবার কোনো কিছু ভুল করে ফেললে সেটাকে কিন্তু রেকটিফাই করা যায় না। তাই জন্য ভুল করার আগেই ভালো মতন নেগেটিভিটিটাকে অফ করে শর্ট আউট করে তারপর বিয়ের পিড়িতে বসো, সেটাই তোমাদের ক্ষেত্রে ভালো হবে। সাল নিয়ে আলোচনা করছি, বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি। এই বৃশ্চিক রাশির 2025 সালের মুখ্য যেই ব্যাপারটা, সেই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করতেই হবে, তা হচ্ছে পড়াশোনার জায়গাটা, এডুকেশনের জায়গাটা। এই এডুকেশনের জায়গায় আমি যেটা লক্ষ্য করতে পারছি, যেহেতু পঞ্চমে রাহুর প্রাদুর্ভাব, তার ফলে কিন্তু অমনোযোগী করে তোলা, তার ফলে কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া, পড়াশোনা ছাড়া অন্য সবকিছু করছি কিন্তু পড়াশোনাটাই করছি না, পড়াশোনা করতে চাই কিন্তু পড়াশোনায় মনোযোগ বসছে না, পড়াশোনা করতে গেলে ক্লান্ত অনুভব করছি, পড়াশোনা করতে গেলেই মনে হচ্ছে একটু মোবাইলটা খুলে দেখে নি ফেসবুকে কে কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বা বাদবাকি যা সমস্ত কিছু অ্যাপস রয়েছে আমি অত নাম জানি না, বা হোয়াটসঅ্যাপে দেখি কোনো বন্ধু কোনো মেসেজ করলো কিনা। এই ধরনের কনসেন্ট্রেট না করতে পারার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা এই যে 5 নাম্বার ঘরে রাহুর কানেকশন, এবং সবচেয়ে বড় কথা 5 নাম্বার ঘরে রাহুর কানেকশন কেন বললাম, 4 নাম্বার ঘরে রাহু 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 5 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার ঘরকে হ্যাম্পার করছে। কেবল রাহু যেই ঘরটাতে বসে আছে তার রিফ্লেকশন কখনো সেই গ্রহ বা ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, কোন প্ল্যানেটে কিন্তু কখনো দেয় না। রিফ্লেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, মঙ্গল এবং শুক্রের, শুক্র 9th কিন্তু মঙ্গল ডিটোরিয়েট করে যাচ্ছে। সুতরাং সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাওয়া, মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাওয়ার জন্য কি হয়, ওই মোবাইল যে আমরা ভিডিও গেম যেগুলো আছে সেই গেমগুলো খেলা, বা অনেক ক্ষেত্রে কিন্তু 5 নাম্বার, 4 নাম্বার এবং 9 নাম্বার, 11 নাম্বারের কানেকশন, দেখা গেল যে বন্ধু প্রীতি, দেখা গেল প্রেম, ইলিউশন, আকর্ষণ, বা মোবাইলের মধ্যে সেক্সুয়াল বা ভায়োলেন্স রিলেটেড কোনো প্রোগ্রাম দেখা, অনুষ্ঠান দেখা,
কাউকে দেখা এবং তার দ্বারা প্রভাবিত হয়ে পড়াশোনার জায়গায় হ্যাম্পার হয়ে যাওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেসিক জায়গাটা অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এই জায়গাটা কিন্তু 9th-এ শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে এবং শুক্রের রিফ্লেকশন আমাদের মঙ্গলকে নেগেটিভ করছে বটে, কিন্তু শনিকে উচ্চস্থ করছে, রাহুকে উচ্চস্থ করছে, 12 নম্বর ঘরকে উচ্চস্থ করছে। সুতরাং যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত পজিটিভ। শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা খুব একটা পজিটিভ নয়। তাছাড়া উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছি, ভালো রেজাল্ট পাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর রাহুর ইনফ্লুয়েন্স, সেটা নেগেটিভ পজিটিভ যেভাবেই হোক, সেটা অত্যন্ত ভাইব্রেশন কিন্তু আমি প্রত্যেকটি ঘরের মধ্যেই প্রায় লক্ষ্য করতে পাচ্ছি, এডুকেশনের প্রত্যেকটি ঘরের মধ্যেই। সুতরাং বিদেশি ভাষা অত্যন্ত মানে কি বলবো মূল্যবান হয়ে উঠবে 2025-এ। বিদেশি ভাষা এবং বিদেশি ভাষার চাহিদা প্রবল মাত্রায় কিন্তু ইনক্রিজ করবে 2025-এ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উন্নতির মূল পদক্ষেপই কিন্তু বিদেশি ভাষা হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি ভাষা বলতে আমরা নরমালি যদি ইংরেজি ভাষাকেই দেখি, তাহলে শিক্ষার দিক দিয়ে যদি লক্ষ্য করি, তাহলে বেসিক যে শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন পর্যন্ত, সেই জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া, সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যাম্পার হওয়া, বন্ধুপ্রীতি বা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন বা প্রেম ঘটিত ব্যাপার তাদেরকে কখনো কিন্তু কনসেন্ট্রেট করতে দেবে না। কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৃশ্চিক রাশির 2025 উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। বৃশ্চিক রাশির কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেমন ভাবে চলা প্রয়োজন, কোন কোন জিনিস ত্যাগ করা প্রয়োজন বা কি ধরনের তাদের কাটবে, আমি একদম ডিটেলসে কিন্তু বললাম। এত ডিটেলসে কেউ বলে না। পরিশেষে আমি শুধু এটুকুই বলবো যে তুমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হও, 2025 সালে বি অক্ষর দিয়ে যাদের নাম, পি অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, এম ও আই কিউ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করবে। কেননা গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার জায়গা কিন্তু এই অক্ষরের জাতক জাতিকার দ্বারাই লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রেখো, 11 সংখ্যা, 21 সংখ্যা এবং 23 সংখ্যা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কমলা রং, কালো রং, কালো রং বলতে ওই অ্যাশ কালার টাইপেরই কিন্তু, আর হালকা সবুজ নেগেটিভ রং কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আর সার্বিক অর্থে দক্ষিণ দিকটা বৃশ্চিক রাশির 2025-এ আমি নেগেটিভ লক্ষ্য করতে পাচ্ছি, মানে পজিটিভ ভাবে ভাইব্রেট হবে না। অনুষ্ঠান একদম শেষ, যেতে যেতে আমি আবারও বলবো যে এই পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ বৃশ্চিক রাশি রয়েছে, জাতক জাতিকা রয়েছেন, তাদের প্রত্যেকের স্পেসিফিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে। তার দ্বারা জন্মছক ক্রিয়েট করা যায়, তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশনের ছক ক্রিয়েট করা যায়। সুতরাং প্রত্যেকের ছক কিন্তু আলাদা, সেখানে কেবলমাত্র মঙ্গল দ্বারা তো ক্যালকুলেট করা হয় না, ভাইব্রেশন, পার্সেন্টেজ, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র দ্বারা অ্যানালাইসিস করা হয়। তাই জন্য এই যে এতক্ষণ ধরে আমি বৃশ্চিক রাশির 2025 কেমন যাবে বললাম, সেটা একটা সার্বিক অর্থে
আভাস দেওয়া। আমার এই প্রেডিকশন শুনে কেউ কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যেও না, বরং তোমরা যে কোনো একজন রিয়েল সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও, প্রেডিকশন করিও, প্রেডিকশন করে তার তোমাদের যে নেগেটিভিটি সেইগুলোকে অফ করে তারপর তোমরা যেই কাজটি করতে চাইছো সেই কাজটি করো। তাতে তোমরা সফল হবে, তাতে তোমরা ভালো থাকবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।